গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, আমি বলছিলাম যে গেছে সানডে, এর আগের সানডে ব্লগে যে আমি নেক্সট ভিডিও বাংলাতে বানাবো, বাট বাংলাটা হবো আমরা ব্লগে বাংলা যেরকম কথা কই সেম টু সেম। তো এখন আমরা বলতেছি বড়বান। আমাদের এখানে লোকের একটা আনসিন প্লেস, বহুত ঠান্ডা জায়গা। তো এখন বর্তমানে আমি আর পিছনে আরেকটা ভাই আছে এমপি জায়গা, তো আমরা দুইজন আছি ওখানে। এদিকে আইসি কারণ হইলো এদিকে আবার এদিকে জায়গা, এদিকে শর্টকাট, এদিকে এদিকে আবার ওইদিকে জায়গা, এদিকে গিয়াম, এদিকে মানে পুলিশ বসে আর কি। আর আমার কথা হইলো যে আমার নাম্বার প্লেট আছে না এখনো, তো টেম্পোরারি যে নাম্বারের ডেটটা আছে ওইটা এক্সপায়ার হয়ে গেছে, যে কারণে এদিকে যাওয়াটা একটু রিস্কি। কারণ আটকাইলে বাইক ফাইন দিয়ে দিব। নেপাল থেকে দেখবো রূপক। তো চলো যাই। আর আজকে সানডে, এখন টাইম হইতেছে তোমার একটা জায়গা দেখা যায় খুব সময় থাকি। রূপক দোকানে আছে, তো কইতেছে দোকানে তার কাস্টমার আছে, তো গিয়া দেখি প্রচুর কেমন কাস্টমার আছে। আর এটা হলো নেপাল টিলা যাওয়ার শর্টকাট রাস্তা। এইগুলো আমরা নেপাল টিলার হলি ক্রস স্কুল, কাঁঠালচড়া হলি ক্রস স্কুল। তো একবার সামনের থেকে আমি আপনাদের দেখা দেখি কিরকম। তো এইগুলো আমরা কাঁঠালচড়া হলি ক্রস স্কুল, এদিকে লেগে বয়স হোস্টেল। 2 hours later. তো গাইস, এতক্ষণ ওয়েট করার পরে তার কাজ শেষ, যেন এখন রওনা দিলাম আমরা। যাইবো তো রূপক, পিছনে আছে একটা বন্ধু। আমরা 4 জন যাইতেছি। তার দোকানে আসলাম প্রায় আমি 1:10, এখন বাজতে আছে 2:15। আর বহুত সময় লাগে, কাস্টমার আসলো অনেক, যে কারণে লেট হয়ে গেছে। তো গাইস, বড়বান যাওয়ার লেগে নেপাল টিলা থানাটা ক্রস করে দেন সোজা দিয়ে গেলে হলো কুকিছড়া। দেন আমরা রাইটে যাবো। রাইটে হইলো গিয়ে তোমার হসপিটাল। দেন এই হসপিটাল রোডে গিয়ে বড়বানটা পরে আর কি। হসপিটালের থেকে আমারও 1 থেকে 2 কিলোমিটার। এরপর এগুলো নেপাল টিলা হসপিটাল। দেন আমরা স্ট্রেট যাবো এখন। এখানে সামনে হলো হসপিটাল। এখন প্রায় অনেক জায়গায় আমরা এরকম সলিং রাস্তা ক্রস করতে হইব। ভাই এখনো আমার মনে আছে ফার্স্ট যখন আসলাম আমরা ওই রাস্তাতে একটা জায়গা আসতো সামনে, ভাই প্রচন্ড খারাপ, মানে প্রচন্ড খারাপ হয়, মানে পুরা কাদা হয়ে গেছিল। আমরা মানে ক্রস করতে পারছি না বাইক নিয়ে চালাই। আমরা র্যাপ করে আমরা ক্রস করতে পারছি না, আমরা ওই জায়গাটা মানে ঢাকায় ক্রস করতে লাগছে, এত খারাপ। এই রাস্তাতে আইতে গেলে অল্প স্বল্প আমাদের অফরোডিং ফেস করতে পড়ছি। ওখানে আমরা লমো রাইট, এই যে সাইনবোর্ড আছে ফরেস্ট রোড, তো এখান থেকে আমরা লমো ডান দিক, সামনে বুমিন। এদিকে গিয়া সামনে লেকটা ভাই প্রচন্ড সুন্দর, অনেক বড় একটা লেক। দেখলে বুঝতে পারবে তোমরা কত বড় লেক। করছি বড়বান, ওইদিকে ঢুকে ওখানে কিছু জায়গায় গিয়ে লেকটা আমরা দেখতে পারো। এখান থেকে অল্প অল্প দেখুন যায় সাইডের দিকে, ভাই গাছগুলো দেখো কত সুন্দর। এই জায়গাতে দেখাইতেছি আমি তোমাদের লেকটা কত সুন্দর আর কত বড় লেক। ভাই এখানে সব মদের বোতল দেখি, আর কিছু না, সব খাই শুধু মদের বোতল। বাগাড়ি লেমন কিলো ভাই 12 আছে। ভাই লেক কত বড়, ওইদিকে ওই কোনা পর্যন্ত, এদিকে তখন সামনে জানি, আর এদিকে ওইদিকে পর্যন্ত লেক বড়। কার তোর মামাননি তো ভাই মাছ কিছু তো লস না বেশি। ভাই এখানে বোট চলতে মজা হবে সবচেয়ে, নৌকা ডুবি গেছে সব। এখানে তো বড় আছে লাগে ভাই, কত বড় লেক দেখো ভাই। এখানে বোটিং করতে সবচেয়ে মজা হবে। এখানে একটা পার্ক খুললে লইতো। তো গাইস, ভিউটা চেক করো একবার তোমরা, কত সুন্দর ভিউ। ওইদিকে ভাই ওইখান পর্যন্ত লেকটা, দেন এদিকেও আছে, এইদিকে ওই কোনা পর্যন্ত, এরপর এদিকে ওই কোনা পর্যন্ত। ভাই লেকটা অনেক বড়, অনেক বড়। এখনো প্রচুর জল আছে এখানে। এখন তারা বর্ষার সময় আছে, আরো বাড়বো। আর চেক করো, ये कौन करता है वेंचर, ये कौन करता है ভাই। ভিউটা একবার দেখো চারিদিকে, কিন্তু এখানে প্রচুর মদের বোতলের কাজ, আর কিছু না। না ভাই বার্নআউট মারিস না প্লিজ, এই জায়গাত বার্নআউট না। তুমি রোডে মাইরা লাইও ভাই, বার্নআউট এই জায়গাত না, তুমি রোডে মাইরা লাইও। আমি না করতাম, তবু এই জায়গাত না ভাই। কত কিলোমিটার চলছে? 17,000 চললা। গুড, দেন একটা বার্নআউট মারি এখন। কই লাগে 150 লাগা টায়ার 150। তো গাইস, এখন আমরা কিছু রিল শুট করুম, দেন এখানে যদি সুন্দর হয় তো এখানে শুট করুম, আর নাইলে দেন ওইখানে ছায়া জায়গাতে গিয়া শুট করুম, আর অল্প ফটো শুট করুম, দেন এরপর বাড়ি যাবো।
না ভাই তুই না কইলে আইতো না তখন আইছস কুল 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 জল 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 দাও জল দাও না মদ খাবো ছি এইসব বাজে কথা কেন বলছো তুমি এইসব আমরা খাই না জানো না তুমি রুবক আমরা এইসব আমরা খাই না এই পোলাটা কোথা থেকে এসেছে ভাই ছি মদ বলে তার মানে তুমি এইসব খেয়ে ফেলেছো এখানে কি এইসব কি এসব কে ফেলেছে এই মদ খুল পোলাবান না তুমি মুকা কইবে তো রিল শুট করি এখন চলো কিছু ফটো শুট করি হ্যাঁ উড়ুবে তো তাই তো গাইস ওখানে আমাদের আরেকজন এসেছে এই দেখো রূপকের নিচে থেকে কি বেরিয়েছে রূপকের নিচে থেকে কি বেরিয়েছে লাইটার ভাই রূপক লাইটার আর কিছু না ওটা জ্বলে না এটা কার জানি না সুজন না থাকলে তখন আমরা বুঝলাম না যে তোমার নিচের থেকে লাইটারও বাইরে আমার নিচের থেকে আমার বাচ্চা দিছে লাইটার সুন্দর আগুন দিতে ভাই এই কি সুন্দর আগুন দিতে আছে ধরাও আরে এটার ভিতরে গ্যাস কম আছে তো গ্যাসটা ওই দিক দিয়ে বাইরেছে না গ্যাসটা তো ওইখানে শেষ হয়ে গেছে ভাই একটু বুঝতে লাগে তো তো গাইস এখানে রিল শুট করি দেন এরপরে কথা কইতেছি কি যা কাজ দেখো এখানে भाई कितना मस्त लग रहा है কাকা कितना मस्त लग रहा है দিছেন अपना रिक्शा লেখা তো তো গাইস এই জায়গায় আমরা ফটোশুট করলাম কোন এখানে আরো ফটোশুট করতেছে দেন দেখাই দিই তাই জায়গাটা দেখো কত সুন্দর পুরো চারিদিকে শুধু গাছ আর গাছ আমি কিছু ফটো তুলছি দেন দিয়ে রিলস কয়েকটা শুট করছি এখানে দেন এখান থেকে বাইরে মন্ডা বাইরের ফটো শেষ হলো এই জায়গা থেকে আমার ভিডিওতে মানে ভয়েস আইতাছিল না তো যেই কারণে আমার ভয়েস ওভার করতে লাগতেছে বিকজ এখানে আমরা অল্প ফটোশুট করছিলাম তখন সময় তারা আমার হেলমেটটা ইউজ করতেছিল আমার ফ্রেন্ডরা দেন মাইকটা জায়গা থেকে সরে গেছিল তো দ্যাটস ওয়াই মানে ভয়েসটা আইতাছিল না যে কারণে আমার ভয়েস ওভারটা দেওয়ান তো আমরা একটু অ্যাডজাস্ট করে লাইও দেন এখন আমরা এই জায়গা থেকে বাইরে যেতেছি আমরা যাওয়ার আইসলাম আমরা রাইটে দিয়া দেন রুফক দিকে লেফটে দিয়া লওয়া যাইতেছিল তো রাস্তাটা তো আমি চিনি না দেন তার পিছে আমি যাইতেছিলাম এদিক দিয়ে যেহেতু আমরা কোনোদিন বাইরেছি না যেদিক দিয়ে আমরা ঢুকছি ওই দিক দিয়ে আমরা সবসময় বাইরেছি বাট এদিক দিয়ে আমি ফার্স্ট টাইম বাইরেতেছি আজকে তো দেখি কোন দিক দিয়ে নিয়ে বাইর করে আমারে তো যাই তার পিছে দেন ওই জায়গাতে আমরা অনেকগুলা রিলস ফটো শুট করছি যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবা তো প্লিজ তোমরা ইনস্টাগ্রামে ফলো করো ডিসক্রিপশনে লিংক থাকবো আর ভয়েস ওভারটা একটু অ্যাডজাস্ট করে নেবে আপনারা কিছু মনে করো না আমি মানে বুঝছি না তখন সময় আর কি যে মাইকটা লড়া গেছিল জায়গার থেকে দ্যাটস ওয়াই না আমি তখন সময় ঠিক করে নিলাম বলে তো গাইস রাস্তা তো তোমরা দেখলাই কিরকম সলিং রাস্তা ভাই পুরো অফরোডিং বাইক 1 নম্বরে 2 নম্বরে তুলতে লাগতেছে আমার কারণ আমার তো ভাই 400 সিসি তার তো 150 সিসি তারা ভাই আরামসে উঠতে পারতেছে আমার ভাই 1 নম্বর 2 নম্বর লাগাইতে লাগতেছে রাস্তা মানে প্রচন্ড অফরোডিং আর আমরা বাইরে এসে তোমার হলো দুর্বাসাগলার রাস্তার এদিকে আইসি আর কি এই জায়গাটার নাম দুর্বাসাগলা ধরে তো দুর্বাসাগলার এদিকে বাইরে এসে দেন এদিক থেকে গিয়ে সোজা ডাইরেক্ট আমরা যাবো নেপালটিলা বাজারের নিচে বাইরে মার্কে তো ওইখান থেকে বাইরে দেন এই জায়গা থেকে নেপালটিলা বাজারের নিচে দেন আমরা বাইরে এসে এই জায়গা থেকে বাইরে নিয়ে পরে আমরা সোজা যাইতেছিলাম রূপকের দোকানে বিকজ রূপকের কাছ থেকে আমার ওই রিলসের ক্লিপটি লইতে লাগতো রিলসের ক্লিপটি আর ফটোটি সব রূপকের মোবাইলে আসলো রূপকের মোবাইল দিয়ে শুট করছিলাম তো সব রূপকের মোবাইলে আসলো তো তার দোকানে যাইতেছি অক্ষণ বেসিক্যালি হয়ে যাবো বাড়িতে দেন আমরা দোকানে ওয়েট করবো দেন আমি তার কাছ থেকে ফটো ভিডিওটি লয়ে এলাম দোকানে বয়া তো চলো তার দোকানে যাওয়া যাক দেন আমি তার দোকানটাও দেখাইতেছি কোন জায়গাতে এই নেপালটিলা বাজারে ঠিক এই 3 পয়েন্টটা পাইরিয়ায় একটু সামনে আয়া হাতের ডাইন দিকে দোকানটা এই যে দেখতেছো শাটার লাগানো দোকান সামনে এই দোকানটা হলো তার দোকান এই যে আমি বাইক নাড়া করাইছি এই দোকানটা হলো তার দোকান তো এখন আমি তার কাছ থেকে মোবাইলটা নিবো দেন তার দোকানটা ওপেন করুম তো এখানে বসুন তো এই হলো গাইস তার দোকানের ইন্টেরিয়র তো কেমন একটু জানাও কমেন্ট করা দেন হেলমেটে আমারে কেমন লাগতেছে একটু সেটআপ একটু জানাও কমেন্ট করা তো গাইস এর ভিডিও পুরোটা ভিডিও কিরকম হয়েছে একটু কমেন্ট করে জানাও আর ব্লগটা আমি এখানেই শেষ করতেছি তো বহুত তাড়াতাড়ি দেখা হইব নেক্সট ভিডিওতে তো বাই বাই গাইস এন্ড
টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।